ভাবুন, আপনার সামনে হঠাৎ একজন মানুষ কথা বলতে পারছে না, মুখ মেকে গেছে অথবা হাত পা অবশ হয়ে যাচ্ছে। আপনি কি জানেন, ঠিক সেই মুহূর্তে আপনার একটি সঠিক সিদ্ধান্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে। বিশ্বজুড়ে প্রতি বছর লাখ লাখ মানুষ স্ট্রোকে আক্রান্ত হন, কিন্তু অনেকেই সময় মতো সঠিক সাহায্য না পাওয়ার কারণে মারা যান অথবা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যান। তাই আজকের ভিডিওতে জানবেন স্ট্রোক রোগীকে প্রাণে বাঁচানোর সবথেকে গুরুত্বপূর্ণ 5টি কাজ কি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্ট্রোক আসলে কি? স্ট্রোক হলো মস্তিষ্কে রক্ত সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যাওয়া অথবা মস্তিষ্কের রক্তনালী ফেটে যাওয়া। যখন আপনার মস্তিষ্কে অক্সিজেন পৌঁছায় না, তখন মস্তিষ্কের কোষ দ্রুত মারা যেতে শুরু করে। প্রতি মিনিটে লক্ষ লক্ষ ব্রেন সেল নষ্ট হতে পারে। তাই চিকিৎসকরা বলেন টাইম ইজ ব্রেন, অর্থাৎ যত সময় নষ্ট হবে তত মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, স্ট্রোকের লক্ষণ আপনারা চিনবেন কিভাবে? FAST ফাস্ট, এই পদ্ধতি মনে রাখুন। F সমান ফেস, অর্থাৎ মুখ, হাসতে বলুন, মুখের এক পাশ বেঁকে গেলে সতর্ক হন। A সমান আর্ম, আর্ম মানে কি হাত, 2 হাত তুলতে বলুন, একটি হাত নিচে নেমে গেলে বিপদের সংকেত। S মানে স্পিচ, স্পিচ মানে কথা, কথা জড়িয়ে গেলে বা কথা বলতে না পারলে সন্দেহ করুন। T সমান টাইম মানে সময়, 1 সেকেন্ডও দেরি করবেন না। তাহলে 1 নম্বর কাজ কি? দ্রুত অ্যাম্বুলেন্স ডাকুন। অনেকে ভাবেন একটু দেরি হয়তো ঠিক হয়ে যাবে, এই ভুলটা সবথেকে মারাত্মক। স্ট্রোক নিয়ে নিজে ভালো হওয়ার জন্য অপেক্ষা করা বিপজ্জনক। রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়া যাবে, বেঁচে থাকার সম্ভাবনা তত বাড়বে। স্ট্রোকের চিকিৎসায় প্রথম কয়েক ঘন্টা সবথেকে গুরুত্বপূর্ণ, তাই সঙ্গে সঙ্গে চিকিৎসা জরুরি। 2 নম্বর কাজ কি? রোগীকে নিরাপদ অবস্থায় শুইয়ে দিন। স্ট্রোক হলে রোগী পড়ে যেতে পারে, তাই তাকে নিরাপদ জায়গায় শুইয়ে দিন। সামান্য উঁচু জায়গায় মাথা রাখুন। টাইট জামা বা কলার ঢিলে করে দিন। চারপাশে ভিড় করবেন না, রোগীর শ্বাস নিতে যাতে সুবিধা হয়। 3 নম্বর কাজ কি? খাবার বা পানি দেবেন না। এটি সবথেকে সাধারণ ভুল। অনেকে ভাবে পানি খেলে ঠিক হয়ে যাবে, কিন্তু স্ট্রোকের কারণে গিলতে সমস্যা হতে পারে। তাই খাবার বা জল ফুসফুসে ঢুকে যেতে পারে, এতে শ্বাসরোধ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই চিকিৎসকের অনুমতি ছাড়া কিছু খেতে দেবেন না। 4 নম্বর কাজ কি? রোগীর সময় নোট করুন। লক্ষণ কখন শুরু হয়েছে, এটি খুব গুরুত্বপূর্ণ তথ্য। ধরুন রোগীর মুখ বেঁকে গেছে সকাল 9টায়, এই সময়টি মনে রাখুন। ডাক্তারকে জানান, কারণ অনেক স্ট্রোক চিকিৎসা নির্দিষ্ট সময়সীমার মধ্যে করতে হয়, অথবা জানা না থাকলে চিকিৎসক কঠিন হয়ে যায়। 5 নম্বর কাজ কি? শান্ত থাকুন এবং রোগীকে সাহস দিন। স্ট্রোক রোগীতে খুব ভয় পেয়ে যায় রোগী। সে বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্কর হচ্ছে, তাই আতঙ্কিত হবেন না, চিৎকার করবেন না। বলুন, ভয় পাবেন না, আমরা হাসপাতালে যাচ্ছি। তাই মানসিক সমর্থন রোগীকে স্থির রাখতে সাহায্য করে। যে ভুলগুলো কখনো করবেন না। 1 নম্বর ভুল কি? নিজে নিজে ওষুধ খাওয়ানো। 2 নম্বর তেল মালিশ করা। 3 নম্বর জোর করে হাঁটানো। 4 নম্বর মুখে জল ঢেলে দেওয়া। 5 নম্বর ঘরোয়া চিকিৎসায় সময় নষ্ট করা। এগুলো করবেন না। নেক্সট কি? স্ট্রোকের ঝুঁকি কার বেশি? যাদের উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস আছে, ধূমপান করেন, অতিরিক্ত ওজন আছে, উচ্চ কোলেস্টেরল, কম ব্যায়াম করেন, অতিরিক্ত মানসিক চাপ, এগুলো সব স্ট্রোকের লক্ষণ। নেক্সট কি জানতে পারবেন? স্ট্রোক প্রতিরোধ করবেন কিভাবে? আপনি স্ট্রোক প্রতিরোধ করবেন কিভাবে? প্রতিদিন হাঁটুন, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন, ধূমপান ছাড়ুন, স্বাস্থ্যকর খাবার খান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং পর্যাপ্ত ঘুমান। এগুলো আপনি যদি মেনটেন করে চলেন, তাহলে আপনার স্ট্রোক প্রতিরোধ ক্ষমতা অনেক শক্তিশালী হয়ে যাবে। আপনাকে একটা বাস্তব ঘটনা বলি। অনেক মানুষ স্ট্রোকের প্রথম লক্ষণগুলো গুরুত্ব দেন না। কেউ ভাবেন গ্যাস হয়েছে, কেউ ভাবেন দুর্বলতা, কেউ ভাবেন একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু কয়েক ঘন্টা পর অবস্থার অবনতি হয়। তখন হাসপাতালে নিয়ে গেলেও সময় অনেক দেরি হয়ে যায়। তাই স্ট্রোকের ক্ষেত্রে একটি নিয়ম মনে রাখুন, সন্দেহ হলে অপেক্ষা নয়, হাসপাতালে যান। তাহলে আপনারা কি জানলেন? আজ আপনি জানলেন স্ট্রোক রোগীকে প্রাণে বাঁচানোর সবথেকে গুরুত্বপূর্ণ 5টি কাজ। দ্রুত অ্যাম্বুলেন্স ডাকুন, নিরাপদে শুইয়ে দিন, খাবার বা জল দেবেন না, সময় নোট করুন, সাহস দিন এবং শান্ত থাকুন। মনে রাখবেন, স্ট্রোকের ক্ষেত্রে প্রতি মিনিট মূল্যবান। এই তথ্যটি আপনার জানা থাকলে কারো একদিন জীবন বাঁচাতে পারবে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। কারণ স্বাস্থ্য সম্পর্কিত এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।